ইমামপুর গ্রামে হাসিব নামে এক গরিব ছেলে বাস করত। তার এক বৃদ্ধ মা ছিলেন। হাসিব বড় কষ্ট করে তার আর তার মায়ের খাবারের জোগাড় করত। একদিন হাসিব জঙ্গল থেকে লাকড়ি নিয়ে বাড়ি ফিরছিল। তখন তার বৃদ্ধ মা আগুনে রুটি সেঁকছিলেন। আরে মা, অনেক ক্ষুধা পেয়েছে, তাড়াতাড়ি রুটি দাও। মা, এখন তো আমার খুব চিন্তা হচ্ছে। জঙ্গলের গাছপালা প্রায় শেষ। কিছুদিন পর আমাদের কি করে চলবে আল্লাহই ভালো জানে। আরে বাবা, তুমি চিন্তা করো না। তুমি সৎ আর পরিশ্রমী। আল্লাহ ঠিক তোমায় সাহায্য করবেন। কোনো না কোনো ব্যবস্থা ঠিকই হয়ে যাবে। পরদিন সকালবেলা হাসিব জঙ্গলে যাচ্ছিল কাঠ কাটার জন্য। তখন তার সাথে রাস্তায় দেখা হয় গ্রামের মহাজন কবির শিকদারের। রে হাসিব, এত সকালে কোথায় যাচ্ছ? শিকদার সাহেব, জঙ্গলে যাচ্ছি কাঠ কাটার জন্য। আপনি তো জানেন বড় কষ্টের দিন যাচ্ছে। এখন জঙ্গলের কাঠ কেটেই দিন পার করছি। আপনার কোনো কাজ থাকলে বলবেন। তুমি যেহেতু কাঠ কাটো, আমার বাড়িতে কিছু কাঠ দিও। বাড়ির রান্নার কাঠ প্রায় শেষ। কিছু লাকড়ি নিয়ে হাসিব শিকদার মহাজনের বাড়িতে আসে। মহাজন হাসিবকে দেখেই বলেন, আরে আসো আসো হাসিব, তুমি দেখি খুব দ্রুতই কাঠ নিয়ে চলে এসেছো। তা বেশ। জি শিকদার সাহেব, যা লাকড়ি এনেছি তা দিয়ে বেশ কিছুদিন আপনার বাড়ির রান্নার কাজ চলবে। শিকদার সাহেব, আপনি তো জানেন আমার ঘরের অবস্থা। আমার নিজের জন্য চিন্তা নেই, কিন্তু ঘরে আমার বৃদ্ধ মা আছেন। তাই দয়া করে যদি কিছু টাকা ধার দিতেন, আমি আপনাকে ফেরত দিয়ে দেব। তুমি সৎ লোক, তা গ্রামের সবাই জানে। তোমায় টাকা দিলে তুমি তা ফেরত দেবে আমি জানি। কিন্তু কথা হচ্ছে, তোমার যে অবস্থা তাতে শুধু টাকা দিয়ে হবে না। দেখো বাবা, এটা আমার ব্যবসা। সুদ ছাড়া তোমায় আমি টাকা দিতে পারবো না। আপনি চিন্তা করবেন না, আমি সুদসহই আপনার টাকা ফেরত দেব। মহাজন সুদসহ হাসিবকে টাকা ধার দেন। সেই টাকা নিয়ে হাসিব বাড়ি ফিরে এসে তার মাকে সব খুলে বলে। তোর বাবা বেঁচে থাকলে আজ এই দিন দেখতে হতো না। তোর বাবা গ্রামে সমুচা বানিয়ে বিক্রি করত। তার মতো সুস্বাদু সমুচা গ্রামে আর কেউ বানাতে পারত না। আরে বাবা, মহাজনের থেকে আনা টাকা দিয়ে তুই সমুচা বানানো শুরু কর। মায়ের কাছে বাবার সমুচা বানানোর কথা শুনে হাসিব সেই টাকা দিয়ে সমুচার ব্যবসা করার সিদ্ধান্ত নেয়। বাজার থেকে সমুচা বানানোর জিনিসপত্র কিনে আনে। হাসিব আর তার মা মিলে অনেক কষ্ট করে সমুচা বানায়। তারপর হাসিব যায় গ্রামে সমুচা বিক্রি করতে। আরে ভাই, এদিকে আসো, গরম গরম সমুচা খেয়ে যাও। আসো, গরম গরম মজার মজার সমুচা খাও। হাসিবের ডাক শুনে বাজারের পুরনো সমুচাওয়ালা হিংসায় জ্বলে ওঠে আর মনে মনে ভাবে, আরে আবার নতুন আপদ কোথা থেকে এসে জুটল? একে তো এখান থেকে তাড়াতেই হবে যেভাবেই হোক। হাসিব টাকা না থাকায় তার সমুচায় মজাদার মশলা ব্যবহার করতে পারেনি, তাই তার সমুচা একটু কম স্বাদের হয়। এই জন্য বাজারের লোকজন তার সমুচা কম খায়। অপরদিকে ওই পুরনো সমুচাওয়ালা তার সমুচায় কম দামি মশলা ব্যবহার করত, আর তাতে লোকেরা খেত বেশি। এসব দেখে হাসিব মন খারাপ করে দাঁড়িয়েছিল। এমন সময় এক বৃদ্ধ লোক ওই পুরনো সমুচাওয়ালার কাছে গিয়ে বলে, বাবা, আমি সারাদিন কিছু খাইনি, আমাকে কিছু খেতে দেবে? আল্লাহ তোমার মঙ্গল করুক। আরে সরো এখান থেকে, এখন ব্যবসার সময়, এখন ঝামেলা করো না, এখন সরো এখান থেকে। তখন সেই বৃদ্ধ লোকটি আসে হাসিবের কাছে। বাবা, আমি সারাদিন কিছু খাইনি, আমাকে কিছু খেতে দেবে? আল্লাহ তোমার মঙ্গল করুক, আমার খুব ক্ষুধা পেয়েছে। বাবা, আমার সমুচা তো মজাদার নয়, তাই লোকেরা এগুলো খেতে চায় না। আপনি নিন যত মন চায়। বাবা, খুব তৃপ্তি পেলাম, আল্লাহ তোমার মঙ্গল করুক। এই নাও, যখনই তুমি সমুচা বানাবে তখন এই পুটলি থেকে একটু মশলা নিয়ে ছিটিয়ে দিও। তাতে সমুচা খুব মজাদার হবে এবং সুগন্ধ ছড়াবে, আর সবাই তা পছন্দ করবে। তবে মনে রেখো, এটা যদি লোভী লোকের হাতে পড়ে উল্টো কাজ করবে। তখনই হাসিব একটু মশলা নিয়ে সমুচার ওপর ছিটিয়ে দেয়, আর তাতে সমুচা থেকে মজাদার গন্ধ আসতে থাকে।
সেই গন্ধে বাজারের লোকজন দৌড়ে আসে হাসিবের সমুচা খেতে। আরে ভাই হাসিব, গন্ধ তো বেশ ছড়াচ্ছে, দাও দেখি, খেয়ে দেখি কেমন। আরে বাহ, এত মজা! আমাকে আরও 10টা দাও, বাড়ির জন্য নিয়ে যাব। আমাকেও আরও 5টা দাও। দেখতে দেখতে হাসিবের সমুচা গ্রামে প্রসিদ্ধ হয়ে ওঠে, যার ফলে সব সময় তার দোকানে লাইন লেগে থাকত। আস্তে আস্তে হাসিব একটি বড় দোকান নেয় এবং মহাজনের টাকা ফেরত দিয়ে দেয়। এই নিন শিকদার সাহেব, আপনার টাকা। বিপদে সাহায্য করার জন্য ধন্যবাদ। আরে বাহ, এত দ্রুত টাকা ফেরত দিচ্ছ! মনে হচ্ছে বাজারে তোমার ব্যবসা ভালোই চলছে। তা বেশ। কি এমন দিচ্ছে যে সবাই ওর সমুচা এত পছন্দ করছে? নজর রাখতে হবে। ও আচ্ছা, তাহলে এই মশলার জন্য এত স্বাদ। যে করেই হোক, আমি এই মশলার পুটলি চাই। এই ভাই, আজ তো সজীবের সমুচা নেই, দাও দেখি তোমার সমুচা। ওয়াহ, ঠু, কি বিশ্রী গন্ধ! কি বানিয়েছ হে? আমাদের পচার সমুচা খাওয়াচ্ছ? দাঁড়াও, দেখাচ্ছি মজা। ওর ঠেলাটা ভেঙে দিত। হায় হায়, কি হলো এটা? আমার সব শেষ হয়ে গেল।